মাদ্রাসা সার্ভিস কমিশনে কোনো SC ST রুলস নেই, কোনো OBC রুলস নেই, সবাই জেনারেল। অতএব এই যে OBC ম্যাটার নিয়ে যে কোর্ট কেস চলছে সেটার কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না। মাদ্রাসা সার্ভিস কমিশন এই নামটা বিগত কয়েক মাস ধরে প্রায় প্রত্যেকটা অ্যাসপিরেন্টের মুখে ঘুরপাক খাচ্ছে। কারণ হচ্ছে যে সার্ভিস কমিশন 7th SLST পরীক্ষার ফল, ফাইনাল রেজাল্ট এবং তার পরবর্তী রিক্রুটমেন্ট, ভ্যাকেন্সি বাড়বে কিনা সেটা তো কমিশনের যে গ্যাজেট রুল সেখানে বলে দিয়েছিল যে আপ টু ডেট ভ্যাকেন্সি। তো আপ টু ডেট ভ্যাকেন্সি মাদ্রাসা সার্ভিস কমিশন নেওয়ার চেষ্টাও করছে। এবার ভ্যাকেন্সি অ্যাড হবে কিনা সেটা কমিশন বলতে পারবে একমাত্র। তবে সার্ভিস কমিশন টাইম টু টাইম বিভিন্ন সময়ে মাদ্রাসাগুলোকে চিঠি দেয় যাতে তারা প্রায়র পিপি বা যেটা আপ টু ডেট ভ্যাকেন্সি সেটা যাতে সাবমিট করে। কিন্তু সার্ভিস কমিশন মানে এমন একটা অবস্থা হয়ে গেছে তার যে নিধিরাম সর্দারের মতো। ইয়েস, কেন বললাম? কেননা সার্ভিস কমিশন খালি নিজের যে কাজ, নিজের যে কোর্ট কেস তার সঙ্গে যে লড়াই করতে হয় এরকম না। সার্ভিস কমিশনকে তার নিজের সিস্টেমের সঙ্গেও লড়াই করতে হয়। বিভিন্ন কারণ আছে, প্রচুর কারণ আছে, সেগুলো বললে অনেক সময় নষ্ট হয়ে যাবে। সিস্টেমের সঙ্গে কিভাবে লড়াই করতে হয় তার উদাহরণটা দিচ্ছি আমি। গত 12/2/2025 অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদেরকে চিঠি দিল যে তারা যাতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থ্রুতে মাদ্রাসাগুলোতে এই খবর চলে যায় যে তারা যাতে নন সাবমিশন অফ ভ্যাকেন্সি স্টেটমেন্ট, কপি অফ পিপি এগেনস্ট স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট বাই দ্য হেড অফ দ্য রিকগনাইজড গভর্নমেন্ট এডেড মাদ্রাসা, মানে নন সাবমিশন হয়ে আছে সেগুলো যাতে খুব দ্রুত তারা সাবমিট করে। ঠিক আছে, স্যাংশন ভ্যাকেন্ট পোস্টগুলো যেগুলো আছে ইনক্লুডিং TIC, সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে, আমরা জানি মাদ্রাসাতে TIC থাকে এবং যেগুলো সিনিয়র মাদ্রাসা সেগুলোতে সুপারিনটেন্ডেন্ট থাকে বা সুপার থাকে বা হেডমাস্টার। ঠিক আছে, এবার সার্ভিস কমিশন এটা লক্ষ্য করেছে, প্রায় বলেছে দিস ইজ উইলফুল অ্যাক্ট অ্যাজ মেনশনড ইন রুল 32 and 35 of the rules for management of recognized non-government high madrasa aided unaided 2002। দেখো 2002 যে রুলসের 31, 35 এর কিছু স্ট্রিক্ট রুল ওখানে বলা আছে যাতে যদি অন্যথায় যদি ভ্যাকেন্সি সাবমিশন না হয় তাহলে কি করতে পারে। এর পরেও বিভিন্ন মাদ্রাসার TIC গুলো মাদ্রাসার সার্ভিস কমিশনকে পাত্তা না দিয়ে তারা সাইডলাইন অর্ডারগুলোকে সাইডলাইন করার চেষ্টা করছে। এবং এখানে বলা আছে যে সাবমিশন অফ পিপি ফর স্যাংশন ভ্যাকেন্ট হেডমাস্টার সুপারিনটেন্ডেন্ট উইদিন 28 ফেব্রুয়ারি 2025, হেডমাস্টার সুপারিনটেন্ডেন্ট 28 ফেব্রুয়ারি। আচ্ছা, স্যাংশন অফ ভ্যাকেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার উইদিন 5 মার্চ 2025 এবং নন টিচিং স্টাফ 10 মার্চ 2025। 28 ফেব্রুয়ারিতে হেডমাস্টার সুপারিনটেন্ডেন্ট ভ্যাকেন্সি সাবমিট করার কথা ছিল, অনেকগুলো মাদ্রাসা করেনি। নন কনফার্মিস্টে ভূমিকা নিয়েছে, তারা নন অ্যাবাইড বাইরে ভূমিকা নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার অনেক মাদ্রাসা ভ্যাকেন্সি পোস্ট করেনি। আবার আগামী 10 মার্চে এখনো নন টিচিং স্টাফের সময় আছে। এটা চলে গেল 12/2/2025। আবার গতকালকে 5 তারিখে যে ভ্যাকেন্সি দেওয়ার কথা ছিল তার এগেনস্টে আবার গতকালকে 7 তারিখে একটা আবার নির্দেশিকা জারি করেছে সার্ভিস কমিশন, আবার দিয়েছে 7 তারিখে যে আবার সেম সাবজেক্ট, নন সাবমিশন অফ ভ্যাকেন্সি স্টেটমেন্ট, কপি অফ পিপি এগেনস্ট স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট বাই দ্য হেড অফ দ্য রিকগনাইজড গভর্নমেন্ট এডেড মাদ্রাসা। এবার মেমো নম্বরটা রেফার করেছে যে 12/2/2025 মেমো নম্বরটা। এখানেও সেম বলা আছে যে অনেক মাদ্রাসা উইলফুললি ইচ্ছাকৃতভাবে জমা করছে না। এবার তার ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন ভ্যাকেন্সি কালেক্ট করতে হ্যাম্পার হচ্ছে। পরবর্তী রিক্রুটমেন্টের যে পরবর্তী ফেজ সেগুলোকে পূরণ করতে হ্যাম্পার হচ্ছে তারা। ক্লিয়ার নেসেসারি ডাইরেকশন মে বি গিভেন টু দ্য HM, ক্লিয়ার নেসেসারি ডাইরেকশন দিয়ে দিচ্ছে সুপারিনটেন্ডেন্ট TIC to submit the vacancy statement PP of the sanctioned vacant post. Failure on the part of the HM superintendent TIC will be viewed seriously for violation of গভর্নমেন্ট অর্ডার্স। এবার এর পরেও যদি
ভ্যাকেন্সি সাবমিশন না করে টিআই কনসার্ন মাদ্রাসার টিআইসিরা বা হেডমাস্টাররা, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন স্ট্রিক্ট রুলস অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কিন্তু এরপরও কি দিবে? এরকম মাদ্রাসার খবর আছে যারা বিগত 20 বছর 25 বছর ধরে কোনো ভ্যাকেন্সি জমা করছে না, মগের মুলুক পেয়ে গেছে। আর ডিএমই, ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স বা মাদ্রাসা সার্ভিস কমিশনও কোনো স্ট্রিক্ট স্টেপ নিচ্ছে না। এবার এর সোর্সের মধ্যেই ভূত, বা এর মধ্যেই কোনো না কোনো কিছু সিস্টেমের মধ্যেই লড়াইটা চলছে, ক্লাস কনফ্লিক্ট তাদের মধ্যেই চলছে, ইগোর লড়াই চলছে। তো আমি বুঝি না যে হায়ার অথরিটি যখন লোয়ার অথরিটিদেরকে নির্দেশ দিবে তো সেটা তো পালন করতেই হবে। পালন কেন হচ্ছে না সেটার মধ্যে অনেক হিস্ট্রি লুকিয়ে আছে। যাই হোক, এবার এই 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 ব্যাপারগুলোতে নিয়ে আমরা জানি যে ভ্যাকেন্সিগুলো আমাদের আমরা সেই তাদের ক্লাস, তাদের কনফ্লিক্ট কি হচ্ছে ওটা পরের কথা। আমাদেরকে যেটা দেখতে হবে যে 7 SLST যে পরীক্ষাটা হয়েছিল 1700+ ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে আপ টু ডেট ভ্যাকেন্সি অ্যাড হবে কিনা সেটার জন্য আমরা লক্ষ্য রাখছি। কিন্তু সেটা বাড়বে কিনা সেটা সময়ে বলবে, সম্ভবত বাড়বে না, যেটা পরিষ্কার কথা। এই ভ্যাকেন্সিগুলো চাওয়া হচ্ছে নেক্সট মাদ্রাসা সার্ভিস কমিশনের ভ্যাকেন্সিগুলো বা নেক্সট মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে, সম্ভবত। এবার এর আগে অনেকেই প্রশ্ন করছে যে 7th SLST এক্সামের যে কোয়ালিফিকেশন এবং যে রিভেরিফিকেশন হচ্ছে তার ক্ষেত্রে কি হবে। আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে সম্ভবত যারা বিএড ক্যান্ডিডেট, পার্সুইং বিএড ছিল, তাদের বিএড কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য এনসিটি রুলস অনুযায়ী। এবং যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন তার গ্যাজেট নোটিফিকেশন অলরেডি বলেই দিয়েছিল, কোয়ালিফিকেশন উইল বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের শেষের দিন পর্যন্ত কোয়ালিফিকেশন করা হবে। এবার এখানে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্যাজেট রুলস এইভাবে বলেছে, কোয়ালিফিকেশন উইল বি অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। আবার করেজেন্ডাম আকারে, করেজেন্ডাম 3 আকারে আবার ওখানে এনসিটি রুলস অনুযায়ী বিএড পার্সুইংদেরকেও বসতে দেওয়া হয়েছিল। তো সম্ভবত এই ভেরিফিকেশনে বিএড পার্সুইংরা তাদের বিএড কমপ্লিট হয়েছে কিনা সেটাই দেখার চেষ্টা করবে। ক্লিয়ার? এবং তোমরা যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন ভ্যাকেন্সি কালেক্ট করছে, তো তোমরা রেডি থাকো, 2026-এর আগে কিছু তো কিছু হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো SC ST রুলস নেই, কোনো ওবিসি রুলস নেই, সবাই জেনারেল। অতএব এই যে ওবিসি ম্যাটার নিয়ে যে কোর্ট কেস চলছে সেটার কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না। তো মাদ্রাসা সার্ভিস কমিশন চাইলেই আবার একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট, 8 SLST অ্যাডভার্টাইজমেন্ট দিতেই পারে। তো তোমরা প্রিপারেশন নিতেই থাকো খুব জোরে, প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি অলরেডি 2টা ব্যাচ পড়াচ্ছি, ঠিক আছে। আমার পরিচয়, আমার কোয়ালিফিকেশন, আমার যোগ্যতা তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিও।